প্রথমে তো সব ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে কী যে হলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো সুন্দরভাবে একটুখানি সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছিলাম, এই দেখো। বাট আগে থেকে বলে দিচ্ছি, এই গরমের মধ্যে কেউ গাড়ি নিয়ে এত দূর যাবে না। আমি ত্রিবেণী থেকে কালনা গেছিলাম, ফার্স্টের ফটোটা দেখে তো বুঝতেই পারছো কোথায় গেছিলাম। আরও অনেক জায়গায় গেছি, সেগুলো দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো। পুরো লু বইছিল, ঠিক আছে। যাদের এরকম রোডে যাওয়ার অভ্যেস নেই তারা বেরিয়েও না এইভাবে। ট্রেনে করে বেরো, ঠিক আছে, বা 4 চাকা করে গাড়িতে এইভাবে। এত রোদ কি বলবো, যাই হোক। কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছিল। আর চারিদিকটা সবুজ সবুজ, এত হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই যে আমরা চলে এসেছি কালনা স্টেশন। এই যে মিস্টার বাইক সার্ভিস করাতে নিয়ে গেছিলো। আর চলো, তারপরে আমার শরীরটা খারাপ লাগছিল, যে আমি ওআরএস খেলাম, দিয়ে একটুখানি পাখার তলায় বসেছিলাম। এই রোদে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, বাইক নিয়ে কেউ বেরিয়েও না। তারপরে আমাদের ব্লু বেবির কি অবস্থা দেখো, সব খুলে কি করে দিয়েছে। তো আমি আরও গিয়েছিলাম যে কালনা যখন যাচ্ছি আমি 108 মন্দির দেখিনি, তো একবার ঘুরেই আসবো। এই রোদে যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু যাওয়ার পর খুব ভালো লাগছিল। দেখো কি সুন্দর লাগছিল। এই ফার্স্ট টাইম আমি গেলাম, কিন্তু পুজো দিতে পারিনি, তখন ব্রাহ্মণ মশাই পুরোহিত মশাই ছিলেন না। তো তারপরে আমরা দক্ষিণা দিয়ে এসেছি, আর পুরোটা ঘুরে এসেছি, ফটোও তুলেছি, লাস্টে আমি অ্যাড করে দেবো, দেখতে পাবে। কিন্তু খুব রোদ ছিল আর কি, অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছিল। এই দেখো, এই গরমে আমরা এসেছি ভোলে বাবার জন্য এসেছি। আর এর ভিডিও করার ধরন দেখো, ওকে বলেছে যে গার্ডগুলো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য এইভাবে করছিল। ভগবান, একটু তো করা যেতেই পারে। ফটো তুলেছি, একটু আধটু ভিডিও করেছি, আর কীভাবে ভিডিও করছিল, আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো। যাই হোক, তারপরে একটু তো ভালো মতো ভিডিও করেছি। ঘুরতে কিন্তু শীতকালেই যাওয়া উচিত, খুব ভালো লাগবে। আবার যাব, ঠান্ডাটা পড়ুক আবার যাব। কালহারা, দুঃখহারা, দরিদ্রহারা, কষ্টহারা, রোগহারা, হারা হারা মহাদেব। মন্দিরে কিসের হাড় পড়ে, ভয় পাই না, মহাদেবের কাছে এসেছি। পেছন করে দেখবে যাতে কেউ আসছে না। আর তো এই গরমে আমরা এসেছি, তাই তো। দিয়ে একটু আমরা দক্ষিণা দিয়ে এলাম, কেননা পুজো দিতাম, ব্রাহ্মণ মশাই ছিলেন না। তারপরে আখের রস খেলাম, এই দেখো। হর হর মহাদেব। না না না, কাকা বাড়ি এখান থেকে 2 কিলোমিটার। তো চলো বাড়ি ফেরার পথে এবার। তো প্রথম দিয়েই শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, এত রোদে গেলাম। লাস্টে তো অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিলো, এই দেখো, আমাকে দেখলেই বুঝতে পারবে কি বাজে অবস্থা হয়ে যাচ্ছিলো এই রোদে। বেরোই না হুট করে, আবার বাইক নিয়ে। যাই হোক, তোমরা এইভাবে কেউ বেরিও না, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। জাস্ট এইটুকু একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তেমন কিছুই দেখাইনি। বাড়িতে এসে অনেকটা রেস্ট নিয়ে দিয়ে একটুখানি লাঞ্চ করলাম। বিট শাক ভাজা ছিল, আর ছিল গুগলি আছে না, গুগলি বিট গাজর দিয়ে তরকারি, আর ছিল মাছের ওই যে ঝোল, দেখতে পাচ্ছ তো।
ওই কাঁকরোল দিয়ে, মানে সবজি দিয়ে মা রান্না করেছিল, গরমে সবজিই তো খেতে হবে। যাই হোক, তো চলো টাটা। রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, চলো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কে কাল্লার 108 মন্দিরে গেছিলে তোমরা, সবাই একটা কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কেমন লেগেছে, আর আমাদের ফটোগুলো একটু অ্যাড করে দিলাম। চলো টাটা।